তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ক্রুজিং উইথ সংগ্রাম। আমি সংগ্রাম, আর আজকে আমরা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। তো আজকে আমরা কথা বলবো ডিসকভারি প্রিন্সেসের ব্যাপারে। তো ডিসকভারি প্রিন্সেসের মধ্যে কি কি আছে আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে সব দেখতে চলেছি। কি কি ফেসিলিটি পায় প্যাসেঞ্জাররা। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ছোট্ট একটি ইন্টোর পর। তো বন্ধুরা, ডিসকভারি প্রিন্সেস টোটাল 18 তালা। তো 18 তালা বা 18 ডেক। সো আমরা শুরু করব উপর থেকে নিচে পর্যন্ত। আমরা এক একটা ডেকে কি কি আছে দেখাবো। তো এটা হচ্ছে সব থেকে টপে আছে, যেটা হচ্ছে 18 নম্বর ডেকেরও উপরে, মানে এটাকে 19 নম্বর ডেক বলতে পারো, যেটা হচ্ছে মিনি গলফ। তো এখানে একটা ছোট গলফ এরিয়া আছে, দেখতেই পাচ্ছ এখানে একদম সব থেকে টপে। তো এখানে মানুষরা আসে যারা গলফ খেলতে ভালোবাসে, তারা এসে গলফ খেলে এখানে। আর পাশাপাশি যে ভিউটা আছে দেখতেই পাচ্ছ। আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে ইন্টারনেটের জন্য, কারণ সমুদ্রের মাঝখানে যখন থাকে তখন ইন্টারনেট পাওয়া যায় না। তো এই জিনিসগুলো হচ্ছে ইন্টারনেটের জন্য। চলো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। নামটা হচ্ছে দ্য মিনি গলফ। তো এখান থেকে আমরা যদি নিচে যাই, এটা ছিল 19 নম্বর তালা। তো এখান থেকে আমরা যদি নিচে যাই তাহলে যাব 18 নম্বর তালাতে। তো এখানে আছে একটা জগিং ট্র্যাক, যেটা দেখতেই পাচ্ছি ব্লু কালারের যে লাইনটা আছে, এটা হচ্ছে জগিং ট্র্যাক। তো এখানে মানুষজন জগিং করে। আর এটা হচ্ছে ভিউটা উপর থেকে কীরকম দেখায় সমুদ্রের পাশাপাশি। অ্যাকচুয়ালি আমি যে টাইমে ভিডিও বানাই সেই টাইমে এইখান দাঁড়িয়েছিল জাহাজটা। তো দেখতেই পাচ্ছি এখানে সব মানুষজন ঘোরাঘুরি করছে, কিছু মানুষ বাইরেও গেছে। তো পাশেই ছিল একটা বাস্কেটবল কোর্ট। তো এই বাস্কেটবল কোর্টটা ছিল 18 নম্বর তালাতে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকে আছে যারা বল খেলতে আসে। আর মাঝখানে ছিল বাস্কেটবল কোর্ট, আর দুদিকে ছিল জগিং ট্র্যাক। দেখতে পাচ্ছ এখানে বাস্কেটবলের নেট দেওয়া আছে এখানে, আর পুরোটা নেট দিয়ে ঘেরা যাতে বাস্কেটবল বাইরে না চলে যায়। আর এখানে দেখতে পাচ্ছ সব মানুষজন ওয়েট করছে, ভিউ দেখছে, বাইরের প্রকৃতি খুবই সুন্দর ছিল আবহাওয়া। দেখতেই পাচ্ছো যে পাহাড় চারিদিকে, আর মাঝখানে শিপ দাঁড়িয়ে আছে অনেকগুলো। চলো তাহলে আরো পিছনের দিকে যাওয়া যাক, যে দেখি কি আছে আরো পিছনে। তো এটা ছিল শিপের একদম ব্যাক সাইডে। এর আগে দিকেও আছে অন্যান্য জিনিস, যেগুলো আমি পরে আসছি ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিছন দিক, যেদিক থেকে দেখতে পাচ্ছ জল এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, আর মানে শিপটা যাচ্ছে এখন আপাতত। তো পিছনে একটা সুইমিং পুল ছিল। তো বন্ধুরা, এখন আমরা আছি ডেক 17-এর পিছনের দিকে, তো যেখানে ছিল একটা ফিটনেস সেন্টার বা জিম। তো এটা শুধুমাত্র ছিল যারা প্যাসেঞ্জার ক্রুজের তাদের জন্যই। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, খুবই পরিষ্কার একদম জায়গা, মানে একদম জিমের জন্য পারফেক্ট। আর পাশেই সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা ওই জিম থেকে বেরিয়ে নিচে নেমে যাচ্ছি। তো আপাতত এখানে যে জায়গাটা দেখছো এটা অ্যাকচুয়ালি স্মোকিং এরিয়া হিসাবে ইউজ করে। তো যেসব প্যাসেঞ্জাররা ধূমপান করে আর কি, তো তারা এসে এখানে সব স্মোক করে, তার সাথে ড্রিঙ্কসও পাওয়া যায়। ড্রিঙ্কস অর্ডার দিলে নিচেতে বার আছে, বার থেকে ড্রিঙ্কস নিয়ে এসে এখানে সার্ভিস করে। তো চলো আরও নিচে যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি ডেক 16-এ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অনেক মানুষজন আছে যারা এখানে ড্রিঙ্কস অর্ডার করে ড্রিঙ্কস করছে। আর তাছাড়া সুইমিং পুলও ছিল পাশে। তো এইটাই সেই বার যার নাম হচ্ছে ওয়েক ভিউ বার। এটা একদম শিপের লাস্টের দিকে অবস্থিত। তো এরপর আরও সামনে এগিয়ে গেলে আমরা পাবো একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে বুফে রেস্টুরেন্ট। তো সেটাই বড় রেস্টুরেন্ট। তো সেখানে এইসব খাবার লাগে প্যাসেঞ্জারদের জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের খাবার লাগে, তার মধ্যে থেকে এক একটা কাউন্টারে এক এক ধরনের খাবার পাওয়া যায়। যেমন কি এখানে যদি দেখতে পাও যে এখানে হচ্ছে ইন্ডিয়ান কাউন্টার, মানে এখানে শুধুমাত্র ইন্ডিয়ানসদের জন্য যে খাবার থাকে, ইন্ডিয়ান ফুড, সেইগুলো শুধুমাত্র এই কাউন্টারে লাগবে। তো এমনি আরও যে সমস্ত অন্যান্য দেশের খাবার পরপর এখানে লাগানো থাকে। তো বেশি কথা না বাড়িয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব খাবারগুলো কীরকমভাবে লাগানো থাকে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনেরই খাবার লাগানো আছে, তার সাথে সাথে রয়েছে স্যান্ডউইচ, আরও অন্যান্য খাবার অনেক কিছুই পাওয়া যায় এখানে। তো যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে, পাশেতেই বসার জায়গা আছে, সেখানে বসে খাবার খেতে পারে। আর তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ যে নানা রকমের ফলও রাখা আছে। তাছাড়া এগুলো তো হোল ফ্রুট ছিল, তাছাড়া কাট ফ্রুটও রাখা থাকে অনেক, যেগুলোকে একদম রেডি টু ইট ভাবে রাখা থাকে, কিছু করার দরকার নেই, সমস্ত কিছু রেডি করে রাখা থাকে। তো এখানে ছিল সেই কাট ফ্রুট। তো আরেকটু যদি এগিয়ে যাই সেখানেও দেখতে পাবো যে আরও অন্যান্য ধরনের ফল রাখা ছিল সেখানে। তো মানে যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে খেতে পারে। তো আমরা আস্তে আস্তে আরও নিচের দিকে যেতে থাকবো। এটা ছিল ডেক 16-এ। তো 16-এ শুধুমাত্র এটা বুফে রেস্টুরেন্ট ছিল। তো যে রেস্টুরেন্টে তুমি সকাল থেকে রাত্রি 10টা-12টা পর্যন্ত খোলা থাকে। তো এক এক সময় এক এক ধরনের খাবার, যেমন কি সকালের দিকে ব্রেকফাস্ট লাগানো থাকে, লাঞ্চের দিকে লাঞ্চ, ডিনার, তো এরকম মানে এটা একদম রাত 12টা-1টা পর্যন্ত খোলা থাকে। তো সবারই জন্য এটা, তো প্যাসেঞ্জারদের জন্য, তাছাড়া যারা এমনি অফিসাররা আছে, যারা ক্রু অফিসার, তারাও এসে এখানে খেতে পারে। তো এখান থেকে খাবার নিতে হবে, আর পাশেতেই বসার জায়গা আছে, টেবিল রেডি করা আছে। তো আমি দেখানোর চেষ্টা করবো একটু টেবিলগুলো কীরকম থাকে। তো এই দেখতে পাচ্ছ সামনে রেস্টুরেন্ট, তো এখানে যেয়ে টেবিলে বসে খাবারগুলি খেতে পারে। আর তার মাঝখানেই ছিল পেস্ট্রি শপ, যেখানে নানান ধরনের পেস্ট্রি পাওয়া যেত। তো সেখানে ছোট ছোট কেক, তাছাড়া এমনি কুকিজ, তাছাড়াও আরও অনেক রকম ধরনের সুইটস, ডেজার্ট যেগুলো হয়, তো সেই ধরনের সমস্ত কিছু এখানে পাওয়া যেত। আর তাছাড়া ছিল এখানে একটা জুস বার, আর আরেকটা ছিল কফি শপ, মানে নানান ধরনের ফ্লেভার কফি যেগুলো হয় সেগুলো সবই এখান থেকে পাওয়া যায়। আর তার সাথে এদিকে কুকিজও ছিল। দেখতে পাচ্ছ অনেক মানুষেরই ভিড় এখানে, কারণ মানুষ ডেজার্ট বেশি ভালোবাসে। তো এখানে কুকিজও ছিল পাশে, এগুলো সব হোমমেড কুকিজ। তো কথা না বাড়িয়ে চলো বাইরের দিকে আরেকটু যাওয়া যাক। তো এটা ছিল ওই রেস্টুরেন্টের পরে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো সুইমিং পুল আছে, তার সাথে অনেকগুলি জাকুজি আছে। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এখানে। তো সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে তাদের সমস্ত ড্রিঙ্কসও অর্ডার দিচ্ছে তারা ওখান থেকে। তো চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে নিচের ভিউটা একটু দেখাই। তো এখান থেকে যখন নিচে যাব, নিচে যাওয়ার পরে ডান দিকেতেই একটা বার পাবো, যেটার নাম হচ্ছে সি ভিউ বার। তো এখানে যারা সমস্ত সুইমিং পুলে এখানে আছে তারা ওই বার থেকে সাধারণত ড্রিঙ্কস অর্ডার করে। তো নিচে গিয়ে একটু দেখাই, এই যে এই বারটার কথা বলছিলাম, যে বারটার থেকে যেখানে সুইমিং পুলটা আছে, সুইমিং পুলের ঠিক পরেই এই বারটা। তো এখান থেকে নানা রকম ড্রিঙ্কস অর্ডার করতে পারবে সুইমিং পুলের কাছাকাছি এরিয়াতে। তো এর থেকে যদি আরেকটু আগে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো এখানে সি ওয়াক, যেটা হচ্ছে এত কাঁচটা স্বচ্ছ ছিল যে নিচের জল পর্যন্ত দেখা যাবে। আর দেখতে পাচ্ছ এটা আমি 16 ফ্লোর থেকে হাঁটছি। তো নিচে দেখতে পাচ্ছ সমুদ্র, খুব দারুণ ভিউ এই জায়গাটার। চলো তাহলে আরো আগে যাওয়া যাক। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই জায়গাটা হচ্ছে নাইট ভিউ। তো এখন আমি আছি, রাত প্রায় 12টা বাজে। তো এখন আমি ভিডিওটি করছি, তো কারণ দিনের বেলায় কাজের মধ্যে বিজি থাকি, সেই জন্য সেরকমভাবে ভিডিওতে টাইম দিতে পারি না। তো এখন দেখতে পারছো এই জায়গাটি হচ্ছে এখন নাইট ভিউ, যে জায়গাটা দেখিয়েছিলাম সেই জায়গাটারই এটা নাইট ভিউ। তো কোনো অসুবিধা নেই, আমরা দিনের বেলার ভিউটা তো আসবো একটু পরে। তো এখন দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মুভি আন্ডার দ্য স্টার, এটা একটা বড় টিভির কিনের মতো। তো যেটার থেকে তোমরা মোটামুটি ছবি, ভিডিও সবই দেখতে পাবে সুইমিং পুলে থাকা অবস্থায়। চলো তাহলে আরো সামনের দিকে যাওয়া যাক। তো এখন আমরা আছি ডেক 16-এর সামনের দিকে। তো এখানে যে সুইমিং পুলটা দেখলে, সেই সুইমিং পুলের সাইডেই আরো অন্যান্য রেস্টুরেন্টের মতো ছিল। তো যেটার নাম প্রথমে ছিল সেটা হচ্ছে যে দ্য সল্টি ডগ। তো এখানে নানা রকম গ্রিল আইটেম, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস, বার্গার সবই পাওয়া যেত। তারপরে ছিল দ্য মিক্স, এটা ছিল একটা ককটেল বার। তো যেখানে সুইমিং পুলে যারা থাকে, যারা সানটান করে, তো তাদের জন্য এখানে ছিল ককটেলের ব্যবস্থা। আর তার পাশেই ছিল স্লাইস পিজারিয়া, যেটার থেকে স্লাইস পিৎজা পাওয়া যেত। তো এখানে অলরেডি রেডিমেড পিৎজা রাখা থাকতো, যেগুলো তৈরি করে রাখা থাকে, মানে গেস্ট চয়েস করে সেখান থেকে নিতে পারে। তো এই ছিল এটা রাতের ভিউ। তো এই যে স্ক্রিনটার কথা বলছিলাম, এখানে মুভি চলে, আর সুইমিং পুল থেকেও মুভি দেখতে পারে। তাছাড়া পাশাপাশি আরও অনেক চেয়ার লাগানো থাকে, যেখান থেকে সরাসরি মুভি দেখতে পারে। তো খুব দারুণ ভিউ এটা জায়গাটার। তো এই জায়গাটারই আমি দিনের বেলার ভিউ
দেখাতে চলেছে এখন। তো এই যে দেখছো এই জায়গাটারই এটা দিনের বেলার ভিউ। তো দেখতেই পাচ্ছ জাহাজ কিন্তু আমাদের তখন দাঁড়িয়ে ছিল, তো সেই জন্য পাহাড়, পাশেই পাহাড়, আর এই সামনে যে সুইমিং পুলের কথা বলছিলাম সেই সামনে সুইমিং পুল দেখতেই পাচ্ছ। আর এখানে অনেক চেয়ার লাগানো আছে, তাছাড়াও সুইমিং পুল থেকেও ভিডিও দেখা যায়। কোনো চিন্তার কিছু নেই, কারণ সুইমিং পুলের জল গরমই থাকে। তো আরও দিকে আগিয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো, এটা হচ্ছে শিপের একদম সামনের দিকে। তো এখানে দেখতে পাবো একটা সুইমিং পুল, যেটা শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য, কোনো কিডস এখানে এলাও থাকে না, এটা শুধুমাত্র অ্যাডাল্টসদের জন্য সুইমিং পুল। আর তার সামনেই ছিল দ্য সেঞ্চুরি, এটা ছিল শিপের একদম সামনের দিক, যেটার ভিতরে গিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব। তো এরকম ছিল এর ভিতরটা। এইটা হচ্ছে প্রাইভেট লঞ্চের মতো, তো এটার জন্য এটাকে বুক করতে হয় আগের থেকে। তো এটাতে কি ছোট ছোট কাবানা রুমের মতো রুম ছিল, যেখান থেকে শিপের সামনের দিকটা দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেক নাম্বার 17-এর সামনের দিকে। তো এখান থেকে যখন জাহাজ চলবে পুরো সামনের দিকটা এটা দেখতে পাওয়া যায়, এটা অ্যাকচুয়ালি শিপের সামনের দিক। তো এটার ভিতরে যে সমস্ত মানে ছোট ছোট কেবিনের মতো ছিল দেখতেই পাচ্ছ, এগুলো এক একটা ছোট ছোট কেবিন যেখানে রেস্ট করা যায়। আর এখানে সমস্ত কিছু প্রোভাইড করা যায় অ্যাকচুয়ালি এখানে ড্রিঙ্কস, তুমি যাবতীয় ড্রিঙ্কস চাইবে এখানে পেয়ে যাবে, যাবতীয় স্ন্যাক্স তার সাথে সমস্ত কিছু পেয়ে যাবে। তার সাথে সাথে শিপ যে যাচ্ছে সামনের দিকে তার একটা আলাদা ভিউ থাকে, সেই ভিউটাও পেয়ে যাবে। কিন্তু এটা সবারই জন্য না, এটার জন্য আলাদা পয়সা লাগে, আর এটার জন্য আগের থেকে বুক করতে হয়, তবেই এই জায়গাটা ফ্রি পাওয়া যায়। না হলে এটা বেশিরভাগ টাইমে বুকই থাকে, কারণ মানুষ এখানে আসতে ভালোবাসে। এখানে এমনকি একটা ছোট মতো জাকুসি সুইমিং পুলও আছে এখানে। তো আর তাছাড়া এখানে যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে সেগুলো খুবই এক্সপেন্সিভ। তো চলো আমরা নিচের দিকে যাওয়া যায়। আর বাকি ফ্লোরে সেরকম কিছু ছিল না, যেমন কি ডেক নাম্বার 15 থেকে ডেক নাম্বার 8 পর্যন্ত পুরোটাতেই ছিল শুধুমাত্র রুম। তো এক একটা ফ্লোরেতে প্রায় 300টার মতো করে রুম ছিল। তো সেই ডেক নাম্বার 15 থেকে ডেক নাম্বার 8 পর্যন্ত আমরা নিচে চলে যাই, তারপরে নিচে গিয়ে নিচের ভিউটা আমরা দেখাচ্ছি। তো বাকি যে রুমগুলো ছিল সেগুলো দেখতে পাচ্ছ এরকম ফ্লোর ছিল, আর ফ্লোরের মধ্যে এক একটা কেবিন ছিল। তো দেখতেই পাচ্ছ এরকম যে পাশে ডান দিকে যে রুমগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক একটা গেস্ট কেবিন। যে গেস্ট কেবিনগুলো এক একটা রুমে প্রায় 300 থেকে 400টা করে এক একটা রুম ছিল, মানে এক একটা কেবিনে 300 থেকে 400টা। তো এখন আমরা চলে এসেছি সরাসরি ডেক 8-এর পরে ডেক 7-এ। এটা হলো ভিস্তা লঞ্চ, যেখানে ডিজে তার সাথে ককটেল বার সমস্ত কিছু আছে এটার মধ্যে। তো এখান থেকে বেরিয়ে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, তো এগুলো সবই আমরা দেখাচ্ছি এখন কিন্তু মিড শিপে, মানে শিপের মাঝখানে। আর এটা ছিল একটা রেস্টুরেন্ট প্লাস বার, যেটার নাম ছিল ক্রাউন গ্রিল। তো যাবতীয় গ্রিল আইটেম এখান থেকে পাওয়া যেত, যাবতীয় গ্রিল মানে যেগুলো চিকেন গ্রিল, চিকেন বলো, বাকি আরও নানা রকম যে সমস্ত গ্রিল আইটেম হয় বেশিরভাগ সবই এখানে পাওয়া যেত। আর তার সঙ্গে ছিল এক্সপেন্সিভ ওয়াইন। তো এখানে দেখতেই পাচ্ছ যে ওয়াইন র্যাকটা আছে, এগুলো এখানে যত রকমের ওয়াইন আছে সমস্ত ওয়াইন প্রচুর এক্সপেন্সিভ হয়। আর হ্যাঁ, এটার জন্য কাভার চার্জ আছে। তো এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রাউন গ্রিলেরই বার। তো ওই যে রেস্টুরেন্টটা ওইটার সাথেই এই বারটা অ্যাটাচ। তো এখান থেকে স্পেশাল আলাদা অর্ডারও করা যায়, তাছাড়া রেস্টুরেন্টে যারা খাবার খায় তারাও এখান থেকে অর্ডার করতে পারে। তো এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ এটা এখন ক্লোজ আছে, এখন আমি রাত্রেবেলা ভিডিও করছিলাম, এটা রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা বানাই। তো এখানে যে সিটগুলো আছে সেটার জন্য কাভার চার্জ, এখানে শুধুমাত্র বসতে গেলেও পয়সা লাগবে, এমনটাই একটা ব্যাপার। ঠিক আছে, চলো তাহলে আগের দিকে এগিয়ে যাওয়া যাক, আরও অনেক কিছু দেখার বাকি আছে। তো সামনেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ভিউ, তো যেটা হলো প্রিন্সেস লাইভ। চলো বন্ধুরা সামনে এগিয়ে যাওয়া যাক, এগিয়ে গিয়ে দেখি। তো এটা ছিল প্রিন্সেস লাইভ। তো এখানে দেখতে পাচ্ছ প্রিন্সেস লাইভ লেখা আছে এখানে। তো এখানে কি হয় বন্ধুরা, এখানে যাবতীয় কুইজ প্রতিযোগিতা বলো কিংবা যেগুলো লাইভ গেম হয় সেগুলো এখানে হয়। তো আমি একটু দেখানোর চেষ্টা করব প্রিন্সেস লাইভটা। তো পিছনের দিকে দেখতে পাচ্ছ অনেক সিট আছে, আর সামনের দিকে একটা স্টেজের মতো আছে। তো মানে ছোটোখাটো যে সমস্ত স্টেজ মানে প্রোগ্রামগুলো হয় আমাদের ওখানে যেরকম হয় আর কি, মানে কোনো পুজো আরে অনুষ্ঠানেতে যেরকম কুইজ ফাংশন কিংবা কোনো প্রতিযোগিতা হয় সেরকম ধরনের অনুষ্ঠান এখানে হয়। আর তার সাথেই ছিল এখানে একটা ছোটো মতো বার প্লাস কফি শপ, যেখান থেকে কফি এবং বারের সমস্ত কিছু পাওয়া যেত। বন্ধুরা এটা হলো মেডালিয়ান ক্লাস, যেখানে নানান ধরনের সাভিনিয়র ছিল, যেগুলো তোমার শিপের যে মেডালিয়ান হয়, মেডালিয়ান বলতে যে রুমের কি হয়,
তো সেই কি এখানে তুমি ফ্যান্সি ভাবে নিজের উপর লাগিয়ে রাখতে পারবে, ব্যাচের মতো ছিল, তাছাড়া কার্ড ছিল, তো নিজের উপর সেগুলো তুমি ফ্যান্সি ভাবে সাজিয়ে রাখতে পারবে। তো আরো যদি এগিয়ে যাই তো এখানে আমরা দেখতে পাবো গিগিস পিজারিয়া, তো যেখানে শুধুমাত্র পিৎজা পাওয়া যেত। তো এটা সবারই জন্য ফ্রি ছিল, যে কেউ এসে পিৎজা অর্ডার করে এখান থেকে পিৎজা নিতে পারে। তো দেখতে পাচ্ছ এখানে এই যে ওভেনগুলো আছে এগুলো হচ্ছে পিৎজা ওভেন, যেখান থেকে পিৎজা রেডি করে বের হয়। আর এই যে জায়গাটা ছিল এখানে মানুষজন সব বসে পিৎজা খায়। আর এটা ছিল ডেক 7-এ মাঝখানের দিকে। তো বাইরের দিকটা আমি যদি দেখাই, এটা হচ্ছে মেন লবি। তো এটা হচ্ছে 3টে ফ্লোর জুড়ে ছিল। তো দেখতেই পারছো এর নিচে তো আমি আসছি পরে। তো এটা ছিল ডেক 7-এর মাঝখানের দিকে, আর মাঝখানের ভিউটা ঠিক এরকম ছিল। তো তো এটা ছেড়ে আমরা আরো আগের দিকে আগিয়ে যাই। দেখতে পাচ্ছ গিগিস পিজারিয়া, এখানে শুধুমাত্র পিজাই বেশি পাওয়া যায়। তাছাড়া অন্যান্য ডেজার্টও আছে, কিছু কিছু আরো মেন কোর্সও পাবে, পাস্তা। তো সেসব বাদ দাও। তাছাড়া আমরা আরো যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে এখানে দেখতে পাবো আমাদের প্রিন্সেস শপ। তো এটা প্রায় একটা শপিং মলের মতো ছিল। তো যেখানে নানা রকম দামি দামি জুয়েলারি, দামি দামি পারফিউম, তাছাড়া আরও ব্রেসলেট বলো কিংবা জুয়েলারি যে সমস্ত জিনিস হয়, তাছাড়া এখানে ছিল নানা রকম সেন্ট, তারপরে হচ্ছে দামি দামি ব্র্যান্ডেড ঘড়ি ছিল। তো সেসব ছিল প্রিন্সেস শপের মধ্যে। তো এইখানে যেই দেখতেই পাচ্ছ সামনে নানা রকম দামি দামি ঘড়ি আছে। তো এখানে যে সমস্ত জিনিস ছিল সেগুলো মানে যদি কম্পেয়ার করি ল্যান্ডের সাথে, তো এখানে প্রচুর এক্সপেন্সিভ ছিল জিনিস। কারণ অবশ্যই যে জিনিসপত্র যদি আমি ল্যান্ড থেকে কিনে নিয়ে এসে সেই সব জিনিসপত্রকে ডিসপ্লে করে যদি আমি সমুদ্রের মাঝখানে সেগুলো বিক্রি করি, সেগুলো অবশ্যই একটু এক্সপেন্সিভ হবে। তো আমরা যাচ্ছি না প্রাইসের দিকটা, কারণ যারা শিপে আসে তারা সবাই এক্সপেন্সিভ অবশ্য, তো তাদের জন্য এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের কাছে এটা এক্সপেন্সিভ ছিল। তো চলো আরো আগে দিকে এগিয়ে যাই, দেখি আরো কি আছে এখানে। তো আমরা যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, এটা ছিল ডেক 7-এর সামনের দিকে। তো এখানে আমরা দেখতে পাবো প্রিন্সেস থিয়েটার। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে প্রিন্সেস থিয়েটার। তো যেখানে নানা রকম লাইভ শো, যেগুলো হচ্ছে ম্যাজিক শো হয় কিংবা কোনো ধরনের যদি কোনো লেকচারাল শো হয়, তো সেগুলো এখানে সমস্ত কিছু হয়। মনে হয় একটা প্রায় সিনেমা হলের মতো। তো দেখতেই পাচ্ছ এখানে একটা সিনেমা হলের মতো প্রায় অনেক চেয়ার লাগানো আছে, সামনে স্টেজ আছে। তো প্রিন্সেস লাইভ থেকে বেরিয়ে আসার পরে তো আমরা আবার দেখতে পাচ্ছি ডান দিকে শপিং মল, যেখানে এখন আমরা আছি আলাস্কা। তো সেই জন্য আলাস্কার যে সমস্ত ব্র্যান্ডেড বা আলাস্কার লোগো দিয়া যে সমস্ত টি শার্ট কিংবা আলাস্কাতে যেগুলো ফেমাস সেগুলো শুধুমাত্র ছিল এই সাইডে। তো মানে আমরা যখন যেখানকে যাই সেখানকার জিনিসপত্র লাগানো থাকে এখানে। মানে এখন আলাস্কাতে আছি, আলাস্কার জন্য যে কোনো মানে এখানে ঠান্ডা প্রচুর, তো সেই জন্য ঠান্ডার জিনিস, তাতে আলাস্কার ব্র্যান্ড লাগানো, তো এই সমস্ত জিনিস এখানে বেশি পাওয়া যায়। আর আরেকটু যদি আমি ডান দিকে যাই তো তাহলে দেখতে পাবো এখানে একটা ছিল রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে সাবাতিনি, যেটা ছিল ইটালিয়ান রেস্টুরেন্ট। তো ইটালিয়ান যে সমস্ত খাবার হয় দেখতেই পাচ্ছ, এটা ছিল ইটালিয়ান ডাইনিং। তো ইটালিয়ান যে সমস্ত খাবার হয়, ইটালিয়ানরা বেশি পাস্তা পছন্দ করে। তো সেরকম ধরনের পাস্তা আরও নানা রকম যে সমস্ত ইটালিয়ান ফুড ছিল, সে সমস্ত ইটালিয়ান ফুড এখানে পাওয়া যেত। আর দেখতেই পাচ্ছ এখানে সব চেয়ার টেবিল রাখা ছিল। আর মাঝখানে যেটা দেখলে ওটা হচ্ছে কিচেন, ওখান থেকেই খাবার এখানে সার্ভিস করা হয়। এটা ছাড়াও ভিতরের দিকে আরও বড় কিচেন ছিল, ওই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছি ওখানে ভিতরের দিকে আরও বড় কিচেন ছিল। তো ওখান থেকেও খাবার পিক আপ হয়, আবার এখান থেকেও খাবার দেয়। আর এই জায়গাটা ছিল প্রাইভেট লঞ্চ, যেখানে মানে কেউ যদি প্রাইভেট লঞ্চ রিকোয়েস্ট করে তাহলে ওখানে বসে তারা খাওয়া দাওয়া খেতে পারে। তো আমরা যদি আরেকটু আগের দিকে আসি তাহলে দেখতে পাবো এটা ছিল লিফট এরিয়া গেস্টদের জন্য। আর এটা ছিল পুরো শিপের ম্যাপ, যেটাতে ডেক 4 নম্বর থেকে ডেক 19 নম্বর পর্যন্ত সমস্ত ডেক ছিল, এক একটা ডেক। আর এক একটা ডেকে তুমি টাচ করলে সেই ডেকে কি কি আছে সব এখানে দেওয়া ছিল। এটা প্যাসেঞ্জারদের জন্য খুব ইজি, যারা নতুন আসে জাহাজে তারা তো জানে না কোথায় কি আছে, তো তাদের জন্য এটা খুবই ইজি ব্যাপার ছিল। তো আমরা যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই তখন দেখতে পাবো এগুলো হচ্ছে লিফট এক একটা। তো এটা 1 নম্বর, 2, 3, 4, 5 আর 6। তো টোটাল 6খানা লিফট ছিল এখানে। তো যে লিফটগুলো মাঝখানে শিপে ছিল, তাছাড়াও সামনের দিকে পিছনের দিকে আরো লিফট ছিল। তো এটা দেখতে পাচ্ছ, এটা মাঝখান থেকে জাহাজের মাঝখানটা ঠিক এরকম দেখতে লাগে, খুব দারুণ দেখতে লাগে।
তো আমরা যদি আরেকটা ডেক নিচে নেমে আসি, তো এটা ছিল ডেক নাম্বার 6, যেটাতে ছিল স্ক্যাগওয়ে ডাইনিং রুম। এই ডাইনিং রুমের কোয়ান্টিটি এক সময়ে প্রায় 700 থেকে 800 গেস্ট অ্যাকোমোডেট করা যায়। তো ওখান থেকে বেরিয়ে এসে সামনে ছিল ফিউচার ক্রুজ সেন্টার, যেটা তুমি যদি পরবর্তীকালে আবার যদি প্রিন্সেস ক্রুজের সাথে তুমি যদি ট্রাভেল করতে চাও তাহলে কোনো ডিসকাউন্টের একটা থাকে ব্যাপার। আর এটা তারপরেই ছিল একটা বার, যেটার নাম ছিল কোনার্স বার। তো এটা এখন ক্লোজ ছিল অ্যাকচুয়ালি, আমি রাত্রের দিকে ভিডিওটা করছিলাম বার ক্লোজ হয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছ কোনার্স বার। তো এখানে ছিল লাইভ মিউজিক, সামনে একটা পিয়ানো আছে দেখতে পাচ্ছ। তো এখানে ছিল লাইভ মিউজিক, যেখানে পিয়ানোতে বসে মিউজিক বাজাবে, আর হচ্ছে এখান থেকে লাইভ ড্রিঙ্কস পাওয়া যাবে। তো আরেকটু যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো প্রিন্সেস ক্যাসিনো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আশা করছি সবাই ক্যাসিনো জানো কি, আর যদি কেউ না জেনে থাকো তাহলে তাদের জন্য বলে দিই, ক্যাসিনো হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে মানে জুয়া খেলা যায় যেটাকে বলে। তো ঠিক আছে, আমরা ওর ভিতরে গেলাম না, ওর ভিতরে যাওয়া এলাও ছিল কিন্তু আমি গেলাম না, কারণ আমাদের সেরকম দরকার পড়েনি। তো এটা হচ্ছে টেক 5, তো যেখানে ছিল লাইভ ব্যান্ড, তার সাথে ছিল ড্রিঙ্কসের ব্যবস্থা আর খাবারের ব্যবস্থা। তো আর তার আগে একটু এগিয়ে এলে দেখতে পাবো এখানে একটা জুয়েলারি শপ ছিল, যেখানে প্রচুর দামি দামি ডায়মন্ড আর তাছাড়া গোল্ডের আরও অনেক কিছু ছিল। আর এটা ছিল ওসিয়ান টেরাস, যেটা হচ্ছে সুশি বার, যেখানে হচ্ছে জাপানিজ যে সুশি হয় সেই সুশি পাওয়া যায় এখানে বেশিরভাগ। আর বাইরের যে ভিউটা ছিল সেটা দেখতেই পাচ্ছ, অসাধারণ, একদম খুব সুন্দর। তো বন্ধুরা, আমরা যদি ডেক 6-এর পিছনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো কে চিকেন ডাইনিং রুম। তো ডাইনিং রুম অ্যাকচুয়ালি যেখানে ডিনারের সময় মানুষজনরা এসে এখানে বসে আর তাদেরকে খাবার কিচেন থেকে পিক আপ করে এনে দিতে হয়, মানে তারা অর্ডার দেবে তারপরে খাবার পিক আপ করে এনে দেবে। এই যে ডাইনিং রুমটা দেখছো, এটাতে প্রায় 800 থেকে 1000 জন একসাথে বসে খাবার খেতে পারবে, এতটাই বড়। তো সেখান থেকে বাইরে এসে আমরা যদি দেখতে পাই যে আমাদের সে আবার ডেক 6-এ আছি আমরা এখন আপাতত। তো আমরা এখান থেকে ডেক 5-এ যাব। তো এই যে সামনে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সিঁড়ি অ্যাকচুয়ালি, তো যেগুলোর দিকে যাতায়াত করতে পারবে। তো বন্ধুরা, চলো তাহলে আমরা নিচে যাই, এর থেকেও ডেক 5-এ যাই। তো ডেক 5-এ গিয়ে দেখি আর কি কি পাই সেখানে। তো বন্ধুরা, এখন আমরা আছি ডেক 5-এ। তো যেখানে ছিল ডান দিকে আমরা যদি দেখি, তো এখানে ছিল একটা বার প্লাস ইন্টারন্যাশনাল ক্যাফে। তো এই যে বারটা ছিল, তার আগে চলো দেখিয়ে আসি, একটা লাস্টের দিকে একটা ডাইনিং রুম ছিল, তো যেটার নাম ছিল জুনু ডাইনিং রুম। তো এইটাও ওই যে দুটো ডাইনিং রুম দেখলাম স্ক্যাগওয়ে কে চিকেন, ওইটার মতনই এটা, কিন্তু এটা একটু ছোট ছিল। এটা 500 থেকে 700 জনের মতো একসাথে অ্যাকোমোডেট করা যায়। তো এই যে বারটা দেখতে পাচ্ছ, এটার নাম ছিল গুড স্পিরিট। তো এই গুড স্পিরিটটা ছিল সারাদিনই ওপেন থাকে, এটা মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত, মানে সারাদিন ওপেন, এটা 24 ঘন্টায়। তো এখান থেকে সমস্ত ধরনের ড্রিঙ্কস পাওয়া যায়। তো যে কোনো ককটেল বলো, যে কোনো ড্রিঙ্কস বলো, যে কোনো ধরনের মদ বলো, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। আর তার সাথে এখানে চেয়ার ছিল, তার সাথে এখানে সার্ভিস করার সব ছিল, যারা ড্রিঙ্কস অর্ডার করলে সার্ভিস করে দেবে। আর এটা ছিল ইন্টারন্যাশনাল ক্যাফে, যেটা 24 ঘন্টা ওপেন থাকতো। তো এখানে পাওয়া যেত নানা রকম ছোট ছোট পেস্ট্রি, তার সাথে ছিল আরও কফি। আর তার একটু সামনের দিকে যদি যাই, আমি এখানে দেখতে পাচ্ছি দ্য ক্যাচ। এটা ছিল একটা সি ফুড রেস্টুরেন্ট, যেখানে শুধুমাত্র সমুদ্রের যে সমস্ত মাছ হয় সেই সমস্ত কিছু ছিল। আর এটা ছিল ফন্ড্রেক্স অ্যাকচুয়ালি। তো এখানে যদি কারো কোনো হেল্প লাগে প্যাসেঞ্জারদের, যারা রুমে আছে, ধরো রুম সংক্রান্ত কোনো যদি হেল্প লাগে, তখন সেগুলো পাওয়া যাবে এখান থেকে। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জায়গাটা ছিল। এই জায়গাটা হচ্ছে জাহাজের 5 নাম্বার ডেক। আর তাছাড়া এর পাশে যদি দেখতে পাই তাহলে এখানে ছিল ওমালিস, তো যেটা ছিল একটা আইরিশ পাব, যেখানে আইরিশ ড্রিঙ্কস বলো, আইরিশের যে সমস্ত কফি বলো, সে সমস্ত কিছু পাওয়া যেত এখান থেকে। এটা ছিল জেলাতো। তো জেলাটো হচ্ছে এমন একটা জায়গা যেখানে সমস্ত ধরনের আইসক্রিম পাওয়া যেত। এটা খুবই একটা দারুণ জায়গা যেখানে প্রচুর ভিড় হয়। আর এটা ছিল সেলিব্রেশন।
তো যেখান থেকে মানে কেউ যদি বলে যে আমরা বোতল কিনবো কোনো, কিংবা মানে মদের বোতল বলো, তাছাড়া কোনো স্ন্যাক্স বলো, কিংবা যাবতীয় মানে একটা গ্রোসারি শপের মতো, যেখান থেকে সমস্ত কিছু গ্রোসারি আইটেম পাওয়া যেত। আর তাছাড়া সামনে ছিল ইন্টারনেট ক্যাফে, যেখান থেকে মানুষজন ইন্টারনেট ব্যবহার করে। আর এটা ছিল স্টেয়ারকেস। তো এই যে স্টেয়ারকেসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিঁড়ি, তো যেগুলো তুমি লিফটেও যেতে পারো আর তাছাড়া এই সিঁড়ি দিকেও যেতে পারো। তো চলো বন্ধুরা, আজ সেরকম কিছু ছিল না ডেক 5-এ, তো আমরা ডেক 4-এর দিকে যাই। তো যদি ডেক 4-এ যাই, তাহলে ডেক 4-এ সব থেকে মেন একটা জিনিসই ছিল যেটা খুবই প্রয়োজন শিপেতে, তো সেটা ছিল মেডিকেল সেন্টার, যেটা হচ্ছে একটা প্রায় পুরো হাসপাতালের মতো ছিল। তো এখানে দেখতে পাচ্ছ মেডিকেল সেন্টার, যেটা টাইমিং ছিল একটা, তো সেই টাইমিংয়ে আসতে হবে। এসে এখানে যে একটা প্রেস বলে লেখা আছে, এখানে প্রেস করলে তবে ভিতর থেকে তারা দরজা খুলবে। আর যদি খুবই এমার্জেন্সি হয়, তাহলে একটা এমার্জেন্সি ফোন নাম্বার দেওয়া ছিল, যে কোনো শিপের ফোন থেকে সেই ফোনে ফোন করলেই পাওয়া যাবে। তো এটুকুই ছিল ভিডিওর মধ্যে। তো ভালো যদি লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আরও যদি এরকম শিপ সংক্রান্ত ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, এটা ছিল গেস্ট এরিয়া, যেখানে গেস্টরা যাতায়াত করে। তো ভিডিওটি যদি লাইক করো, তাহলে আমি ক্রু এরিয়া নিয়েও একটা ভিডিও বানাতে চলেছি, যেটা খুব শীঘ্রই আসছে এই চ্যানেলে। তো সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।